আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা ডেডলকের উপর একটি কোশ্চেন দেখব। তো আজকের লেকচার ভিডিওতে আমরা একটি টাইপ দেখব ডেডলকের উপরে এবং আরেকটি টাইপ দেখব আমরা নেক্সট লেকচার ভিডিওতে। তো আজকে যে টাইপ সেই টাইপের মধ্যে আমাদের কোশ্চেন হচ্ছে এ সিস্টেম ইজ হ্যাভিং 3 প্রসেসেস। তো একটা সিস্টেমে 3টা প্রসেস আছে। ইচ রিকোয়ার্স 2 ইউনিটস অফ রিসোর্সেস আর। তো ইচ অ্যান্ড এভরি প্রসেসের 2 ইউনিট করে লাগে রিসোর্স আর এর টার্মিনেট হওয়ার জন্য। সে হচ্ছে আমাদের কাছে প্রসেস হচ্ছে 3টি, 3 প্রসেস। তো হচ্ছে P1 একটা প্রসেস, P2 একটা প্রসেস এবং P3 একটা প্রসেস। এবং P1 প্রসেস টার্মিনেট হওয়ার জন্য রিসোর্স আর এর 2 ইউনিট লাগে, P2 প্রসেস টার্মিনেট হওয়ার জন্য রিসোর্স আর এর 2 ইউনিট লাগে এবং P3 প্রসেস টার্মিনেট হওয়ার জন্য রিসোর্স আর এর 2 ইউনিট লাগে। ইচ রিকোয়ার্স 2 ইউনিটস অফ রিসোর্স আর। তো P1 এ লাগবে 2 ইউনিট, P2 এ লাগবে 2 ইউনিট এবং P3 এ লাগবে হচ্ছে 2 ইউনিট। তো 2 + 2 + 2 হুইচ ইজ 6, অর্থাৎ রিসোর্স আর এর 6 ইউনিট লাগে টোটাল টার্মিনেট হওয়ার জন্য। বাট এটা হচ্ছে নর্মাল ভ্যালু, আর এর হচ্ছে 6, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। আমাদের কাছে কোশ্চেন করা হয়েছে দ্য মিনিমাম নাম্বার অফ ইউনিটস অফ আর রিকোয়ার্ড সাচ দ্যাট নো ডেডলক উইল অকার। তো আমাদের কাছে কোশ্চেন করা হচ্ছে মিনিমাম নাম্বার। তো এই যে আর = 6 যেটা হচ্ছে আমরা পেয়েছি যে P1 এর 2টা লাগে, P2 এর 2টা লাগে, P3 এর 2টা লাগে। এভাবে করে টার্মিনেট হওয়া সম্ভব যেখানে কোনো ডেডলক থাকবে না। বাট এটা হচ্ছে নর্মাল নাম্বার, এটা মিনিমাম নাম্বার না। আমাদের কাছে কোশ্চেন করা হয়েছে মিনিমাম কত নাম্বার, আর এর নাম্বারটা কতটুকু মিনিমাম করা গেলে ডেডলক অকার হবে না। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো এটা সলভ করার দুইটা ওয়ে হচ্ছে, একটা ম্যানুয়াল ওয়ে আর একটা হচ্ছে ট্রিকি ওয়ে। তো ট্রিকি ওয়ে আমি ম্যানুয়াল ওয়েটা বোঝানোর পরে আপনাদেরকে বলে দিব। তো এখানে আমাদের মিনিমাম নাম্বার অফ ইউনিটস অফ আর। তো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা কেস অ্যানালাইসিস করব, সে কেস 1। তো কেস 1 এর মধ্যে আমাদের বলছে আমাদের প্রসেস আছে 3টি, P1, P2 অ্যান্ড P3। এখন P1 বলি, P2 বলি বা P3 বলি, তাদের ইচ অ্যান্ড এভরি প্রসেস টার্মিনেট হওয়ার জন্য 2 ইউনিট তো মাস্ট বি লাগবেই। তো আমরা আর এর ভ্যালু মিনিমাম ধরে নিচ্ছি 2। আমরা আর এর ভ্যালু মিনিমাম ধরে নিচ্ছি 2 থেকে আমরা স্টার্ট করছি ম্যানুয়াল ওয়েতে ক্যালকুলেশন। 2 কেন ধরলাম? কারণ দুইটা রিসোর্স তো মাস্ট বি লাগবেই আমাদের টার্মিনেট হওয়ার জন্য। যদি আর এর ভ্যালু 1 থেকে শুরু করি তো মাস্ট বি 1 এ তো ডেডলক থাকবেই, কারণ একটা প্রসেস টার্মিনেট হতে পারবে না। তো এখানে আর = 2 দিলাম আমরা। তো আর এর যে ভ্যালু আমরা 2 দিলাম, সে হচ্ছে ইনিশিয়ালি দুইটা যে আমাদের রিসোর্সের ইউনিট রয়েছে, এই দুইটা ইউনিট আমরা P1 কে দিয়ে দিলাম, একটা একটা করে। একটা দিলাম P1 কে, আবার একটা দিলাম P1 কে। তো P1 কি হবে? টার্মিনেট হতে পারবে, কারণ তার নিড হচ্ছে 2টি। তো টার্মিনেট যদি হয়ে যায়, P1 টার্মিনেট হয়ে গেল। তো এই যে দুটি রিসোর্স আমরা তাকে অ্যালোকেট করেছিলাম সেটা আমরা ফেরত নিয়ে নিব। তো ফেরত যদি আমরা নিয়ে নিই, সেটা আমরা দিব P2 কে, একটা দিলাম এবং আরেকটা দিলাম। P2 টার্মিনেট হতে পারবে। তো P2 টার্মিনেট যদি হয়ে যায়, তার রিসোর্সগুলো আমরা আবার ফেরত নিয়ে নিব। সেই দুইটা রিসোর্স আমরা দিয়ে দিতে পারি P3 কে। তো P3ও টার্মিনেট হতে পারবে। তো এইখানে এটা হচ্ছে একটা সিন, যে সিনের মধ্যে আমরা দেখলাম যে আমাদের প্রসেসগুলো টার্মিনেট হতে পারে যদি আমাদের মিনিমাম নাম্বার হয় রিসোর্সের 2 ইউনিট। বাট এই যে একটা কেস, যেখানে কেসে আমরা ধরে নিচ্ছি আর এর ভ্যালু মিনিমাম 2। তো এই কেসের ক্ষেত্রে আমাদের সবগুলো সিনারিও চেক করতে হবে। এখানে তো আমরা একটা সিন দেখলাম যে সিনের মধ্যে টার্মিনেট সম্ভব, বাট এমন কি সিন আছে একটাও যার জন্য হচ্ছে ডেডলক অকার হচ্ছে। তো এখানে আমাদের বলা হচ্ছে দ্য মিনিমাম নাম্বার অফ ইউনিটস অফ আর রিকোয়ার্ড সাচ দ্যাট নো ডেডলক উইল অকার। অর্থাৎ কোনো সিনের ক্ষেত্রে ডেডলক অকার হবে না যদি আমরা মিনিমাম একটা ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো এখানে আমরা সিন যদি আরেকটা দেখি, সে হচ্ছে P1, P2 অ্যান্ড P3। তো P1 এর যে রিকোয়ারমেন্ট দুটি, আমরা এই আর এর থেকে দুটি থেকে আমরা একটা দিলাম P1 কে, আরেকটা দিলাম P2 কে। তো এই কেসের ক্ষেত্রে আমাদের কাছে রিসোর্স হচ্ছে 2 ইউনিট, একটা ইউনিট দিলাম P1 কে, আরেকটা ইউনিট দিলাম P2 কে। এখন P1 এর নিড হচ্ছে আরেকটা, রিকোয়েস্ট করছে আরেকটাকে, P2 এর নিডও হচ্ছে আরেকটাকে। তো এখানে P1 একটি রিসোর্সকে নিয়ে রেখেছে এবং রিকোয়েস্ট করছে আরেকটা রিসোর্সকে, P2ও সেম একটা রিসোর্সকে নিয়ে রেখেছে এবং রিকোয়েস্ট করছে আরেকটা রিসোর্সকে। তো এই ক্ষেত্রে কাহিনী কি ঘটছে? P1 কিন্তু সে যে নিজে যে রিসোর্সটা নিয়ে রেখেছে সেটা কিন্তু জীবনেও ছাড়বে না, কারণ তার আরও একটা দরকার টার্মিনেট হওয়ার জন্য। P2 যে রিসোর্সটা নিয়ে রেখেছে সেও সেটা কোনোদিন ছাড়বে না, তারও আরও একটা দরকার টার্মিনেট হওয়ার জন্য। তো এক্ষেত্রে এই যে সিন আমরা দেখলাম, এই সিনের ক্ষেত্রে সিন 2, এই সিনের ক্ষেত্রে মাস্ট বি ডেডলক অকার হবে।
অর্থাৎ এমন যদি হয় কোনো কেসে একটা সিনের জন্য আমরা পাচ্ছি ডেডলক, তাহলে আমরা সেই মিনিমাম ভ্যালু নিতে পারবো না, তার মানে আর ইকুয়ালস টু 2 আমরা নিতে পারবো না। তো এটা কারেক্ট অ্যান্সার না। তো কেস 2 যদি আমরা অ্যানালাইসিস করি আবার, তো কেস 2 এর ক্ষেত্রে সে হচ্ছে P1 প্রসেস একটি, P2 আরেকটি প্রসেস, P3 আরেকটি প্রসেস, এবং আমরা মিনিমাম ভ্যালুটা ধরে নিচ্ছি আর ইকুয়ালস টু 3। 2 এর জন্য আমরা পারলাম না, 3 এর জন্য এখন আমরা চেক করব। তো 3 এর জন্য আমরা চেক করছি। তো আর এর ভ্যালু আমাদের 3 আছে, মানে 3টি ইউনিট অফ রিসোর্স আছে। তো দুটি দিলাম আমরা P1 কে, আরেকটি দিলাম P2 কে। এখন P1 এর নিড ছিল দুটি রিসোর্স, সেই দুটি টার্মিনেট হতে পারে। তো সেই যদি টার্মিনেট হয়ে যায় তাহলে আমরা সেটা ব্যাক নিয়ে দিব রিসোর্সগুলোকে। তো একটা দিয়ে দিলাম আমরা P2 কে, আরেকটা দিয়ে দিলাম P3 কে। তো P2 টার্মিনেট হতে পারবে, তো P2 এর যে দুটি রিসোর্স রয়েছে সেটা আমরা ব্যাকে নিতে পারি। তো সেই একটা দিয়ে দিতে পারি আমরা P3 কে। তো এই কেসের ক্ষেত্রে আমাদের যে সিন 1, এই সিন 1 এর ক্ষেত্রে কিন্তু কোনো ডেডলক অকার হচ্ছে না। বাট আমাদের আবার চেক করতে হবে যে এমন কি একটাও সিন আছে যেখানে ডেডলক অকার হতে পারে। তো আমরা যদি আবার করি P1, P2, P3, তো এইটার ক্ষেত্রে আমাদের রিসোর্স রয়েছে 3টি। তো একটা দিলাম P1 কে, একটা দিলাম P2 কে, একটা দিলাম P3 কে। তো এভাবে যদি আমরা ক্যালকুলেট করি, তো এখন দেখা যাক P1 এর নিড কতগুলো। এখানে P1 এর আরও একটি নিড রয়েছে, একটা সে পেয়ে গিয়েছে, অ্যালোকেট হয়ে গিয়েছে, বাট আরও একটা তার দরকার। P2 এরও একটা নিড রয়েছে, P3রও একটা নিড রয়েছে। তো এখন P1, P2, P3 তিনজনই একটা একটা করে পেয়েছে এবং বলছে আমাকে আরও একটা দাও, তখন আমি টার্মিনেট হব। কিন্তু এই যে তিনজন রয়েছে, এই একটা রিসোর্স কেউ কোনোদিন স্যাক্রিফাইস করবে না, ছাড়বে না। তার মানে কি? তার মানে আমাদের এই যে সিন 2, এই সিন 2 এর ক্ষেত্রে আমরা ডেডলক পাচ্ছি। অর্থাৎ আর এর মিনিমাম ভ্যালু যদি আমরা 3ও নেই, সেক্ষেত্রে আমাদের ডেডলক অ্যারাইজ হচ্ছে। একটা সিনেও যদি ডেডলক অ্যারাইজ হয় তাহলে সেটা আমরা নিতে পারবো না। তো আর ইকুয়ালস টু 3 আমরা নিতে পারছি না। তো কেস 3 যদি আমরা দেখি,